প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা সূরাতুল বাকারার 225 আয়াত থেকে 230 আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সহ সহি ও শুদ্ধ করে পড়া শিখব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم। বিনা ইচ্ছায় তোমরা যেসব অর্থহীন কসম খেয়ে থাকো, কসম খেতে গিয়ে সেজন্য আল্লাহ পাকড়াও করেন না। কিন্তু যেসব কসম তোমরা মন থেকেই করে ফেলো, তার জন্য তিনি অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন। আল্লাহ বড়ই ক্ষমাশীল ও সহনশীল। লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর فإن فاءوا فإن الله غفور رحيم। যারা নিজের বিবিদের সাথে সম্পর্ক না রাখার জন্য কসম খেয়ে বসে, তাদের জন্য 4 মাসের অবকাশ রয়েছে। যদি তারা ফিরে আসে তাহলে আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। ওয়াইন আযামুত তালাকা ফাইন্নাল্লাহা সামিউন আলীম। আর যদি তারা তালাক দেওয়ার ফয়সালাই করে থাকে, তাহলে তারা যেন জেনে রাখে আল্লাহ সব কিছু শুনেন ও জানেন। والمطلقات يتربصن بأنفسهن 3 قروء ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا
إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم। যেসব মেয়ে লোককে তালাক দেওয়া হয়েছে তারা যেন 3 বার হায়েজ আসা পর্যন্ত নিজেদেরকে অপেক্ষায় রাখে, আর আল্লাহ তাদের গর্ভে যা কিছু সৃষ্টি করেছেন তা গোপন করা তাদের জন্য জায়েজ নয়। যদি তারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে তাহলে তাদের এরূপ করা উচিত নয়। যদি তাদের স্বামীগণ সম্পর্ক ভালো করার ইচ্ছা করে তাহলে তারা ইদ্যতের সময়সীমার মধ্যে তাদেরকে আবার বিবি হিসেবে ফিরিয়ে নেবার অধিকতর হকদার। মেয়েদের জন্য তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন তাদের উপর পুরুষদের অধিকার আছে। অবশ্য মেয়েদের উপর পুরুষদের একটা মর্যাদা রয়েছে, আর সবার উপর আল্লাহ ক্ষমতাবান ও মহাজ্ঞানী তো আছেনই। আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমা'রুফিন আও তাসরিহুম বিইহসান ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তা'খুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন ইল্লা আন ইয়াখাফা ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون। তালাক 2 বার হয়, এরপর হয় বিধিমতো বিবিকে ফিরিয়ে নিতে হবে, আর না হয় ভালোভাবে তাকে বিদায় দিতে হবে। তোমরা যা কিছু তাদেরকে দিয়েছ তাদেরকে বিদায় দেওয়ার সময় তা থেকে কিছু রেখে দেওয়া তোমাদের পক্ষে জায়েজ নয়। অবশ্য স্বামী স্ত্রী আল্লাহর দেওয়া সীমারেখা মেনে চলতে পারবে না বলে আশঙ্কা হলে তাদের কথা আলাদা। এ অবস্থায় যদি তোমাদের আশঙ্কা হয় যে তারা দুজন আল্লাহর বিধান মেনে চলতে পারবে না, তাহলে স্ত্রী স্বামীকে কিছু বিনিময় দিয়ে নিষ্কৃতি
হাসিল করলে তাদের কারো কোনো দোষ হবে না। এটাই আল্লাহর নির্দিষ্ট সীমারেখা। এ সীমালঙ্ঘন করো না। যারা আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করে তারাই জালিম।